বলিয়া আমি শুরু করলাম জারি, শুনবেন আমার দেশবাসী গো, দুঃখের একটা জারি রে, মা বাবার পায় সালাম রে, ও দোয়া আপনাদের চাই রে। হিরু কাহাজি আমি রানা বাপি, দিনাজপুর ভীষণ ভাই গো, মিন্টু ভাই হয় প্রযোজকে, সাবস্ক্রাইব করবেন সকলে, নিবেদিত সামির গো। আস্তে কি ছাড় দেশে গেলাম আমি চলে, আলেয়া নামেতে একজন গো, দুঃখিনী যে আছে রে, মা বাবা নাই তার বেঁচে, তালুকদার বাড়ি কাজ করে। তালুকদারের একটি গো ভাগিনা বলি যে সবারে, আদরি কইরা পহরা শুনা গো, পহরা এইবার তারে গো, সে যাবে ঢাকায় চলে, গণেশে গায়া দেয়। খালি বাড়িয়ালে আহাজে কাজ কাম হাই করে, তালুকদারের বহু নাই লুবি দেয় গো, তাহারও না দিকে কাছে গিয়া বলে রে, তরে বিয়া করমু রে। আগে বিয়া করেন গো সাহেব, পরে বলেন কথা, তালুকদারের বউ নাই গো, ঠান্ডা করো মাথারে, জোর করে নিল রে, এইভাবে প্রেমে পড়ে। ভাবেতে দিন জাহিরে হইল রে 8 মাস, বিয়া শাদি করবে না গো, বাহারির কাজের মেয়ের মিথ্যা সান্ত্বনা দেয়, বুঝিল না আলে
আয়। পানি আনতে গেলে লোকজন আরে আরে দেখে, পেটা তাহারুসা কেন গো শরমি দেয় তাহারে রে, দৌড়াইয়া আসে রে বলে তালুক ধারে রে। তালুকদারের কথা শুহিনা মাথায় পড়লো বাড়ি, টাকা পয়সা দিয়া আমি গো আপদ বিদায় করি রে, টাকা এনে দিল রে বাহির করলো আলে আরে। ভয় দেখাইয়া তাহারে বাহির করিল, কইবি নাহায় কাহারো সাথে গো বাহারি চলে গেল রে, ও যদি মাইরা পালায় রে, ও জাহানিয়া পালায় রে। ভাবেতে বছর গেল হইল মেয়ে বাচ্চা, হাতে পায়ে তেল মাইখা দেয় গো, কইবি বাগের বাচ্চারে আমার প্রতিশোধ নিবে, ও চোখের জলে ভাসে রে। তালুকদার হায় ভাগিনার সাথে ফোনে কথা বলে, টাকা পয়সা লাগে যখনই আমারে যে কইবে রে, আদরেরও ভাগিনা রে, এইভাবে বছর দিন যায় রে। গাছে তেজুলাইয়া তাহারে বানায় ভয়ঙ্করী, হাতে পাঞ্জা খেলে ভাইও রে, মায়েরি না শোনে রে, হাতে নিয়া ঘুরাই রে, কলিজা বড় করে রে।
ভাবেতে 18 বছর গত হইয়া যায় ভাগি না কিন্তু বউনিয়া গো গ্রামের বাড়ি আসে রে ও মামা দেখে অবাগি রে ও বউ কিন্তু সুন্দর রে মামা বাবা সব কিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা সমস্যা কি বাজান? সমস্যাটা হইলো গিয়া অল্প দিন বাচ্চা হইল না। হ্যাঁ কি কও তুমি? জি মামা, আজকে অনেকদিন হলো ওরে বিয়ে করছি, কিন্তু এই পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চার মুখে আমি দেখতে পাই না। বাচ্চা হবো না? এটা কেমন কথা কইলা বাজান? বাচ্চা হবো না? মামা আমি সত্যি কইতেছি, অল্প দিন বাচ্চা কাচ্চা হইব না। বাজান সব কথাই ভাল লাগলো বাজান, কিন্তু এই কথাটা তো বাজান ভাল লাগলো না। আমার এই বিশাল সম্পদ, আমার এই বাড়ি গাড়ি কে দেখবো বাজান? তোমার যদি বাচ্চা কাচ্চা না হয় বাজান, আমার এই সম্পত্তি রেখে লাভ কি? তালুকদার সাহেব ঠিকই বলছে, বাচ্চা কাচ্চা না হইলে এই বিষয় সম্পত্তি কি হবে? ঠিকই বলছে। আমি কি বাইরে দাঁড় করে রাখবা, ভিতরে যেতে কইবা? না না রে বাজান, তোমরা বাইরে দাঁড়া থাকবা কেন? যাও যাও বাজান, তোমরা ভিতরে যাও 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 যাও। হে আল্লাহ, ভাগ্নের আমার বিয়ে করাইলা, কিন্তু বাচ্চা ওরা আল্লাহ। কলসির ভিতর চুরি নিয়া সকল সময় থাকে কোনো পোলায় কিছু কহিলে গো দৌড়াই চাকু দিয়ারে পোলারা ভয়ে রে ও সপি থাকে সাইডে যাই গো সখী পুকুর না ঘাটে, জোয়ান বুড়া কেছরা পোলা গো শীষ খালি বাজায় রে প্রাণ আমার যায় যায় রে মন কেমন করে রে। জমেলা তুই বড় হইছস, ধরছে গাছে ফল, জামাই মিয়া নিয়া যাইব গো পাই দিব শিকলরে, কেন তুই বুঝিস না পাকনা মিয়ার করিস না। হাতে চা দুইটা হাসে সখী গাইরে গা জমেলা রে দেখা আল্লাহ গো মাথা দিছে ঘুরান্দু প্রাণ আমার যায় যায় রে ওই আল্লাহ কি দেখলাম রে।
হইও না গো অচিন দেশের পাখি, পানি নিতে হইলে দেহেরি গো করবে মাই ডাকা ডাকি রে, যাই এইবার বাড়িতে পছাইরা দেও রে। মায়া শিয়া দেখতে পাহিয়া বলে মিন্টু রে, 10 লাখ টাকার মালিক হইয়া গো আসমে নিতে রে, এই কথা শুনে রে ও গেল মিন্টু চলে রে। রাইতের বেলা ঘুম আসে না, আসে পুকুর ঘাটে, জানলা দিয়া দেখে জমেলা গেল সে থাই চলে রে, ওই আমার বন্ধু রে, হই আইসো কি কারণে। চাষি আমারে এ কথা কইতে পারলো, আমি গরিব দেখা আমার এমন ভাবে বলতে পারলো। দূর বোকা, মাই তো ভালো কথাই বলছে, টাকা হলে তোমারও ভালো আমারও ভালো। তুমি এই কথা কইতে পারলা, তাহলে আমি আজকে রাতে আমি ট্রেনে চড়া ঢাকা যাবো। যাও শোনা, রাগ করো না, ঢাকা যেয়ে টাকা আনলে তোমারও ভালো আমারও ভালো। ওই যে ট্রেন আইছে, হ্যাঁ তাহলে আমি যাই গে, আর তুমি বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, লেট করো না। আচ্ছা আচ্ছা ট্রেনে চইলা গেল ঢাকার শহরে, এই দিকেতে তালুগি দাহারে গো নাহাতির মুগি দেখি বেড়ে নাই সংসারে মানুষ রে, এই বোমায়া ঘুরা রে। সকাল বেলায় উঠা বাবু যখন যাইতে লাগে, পিছলা খাইয়া পরে গিয়া গো ব্যথা লাগে পায়ে রে, প্রথম কি দেয় নার মারে, তোর মুখি দেখা বাপ রে। রাস্তা দিয়া যায় রে বাবু মনটা তাহার খারা, সখী নিয়া আসে জমেলা গো আসমানের চাদরে, হজো কি নাহি সরে রে, ও ঢিলি মারলো কলসিতে।
আমার ছেদা করলা কি বালাপ তোমারি ইচ্ছা করে ছুরি দিয়া গো গোহলাতে ফোঁচ মারি রে ছেদা কেন করলি রে খুশি কি তোর দাদা রে অনেক মজা পাইছি গো সখী কলসি সেদা করে আরো মজা পামু আমি গো পাইলে গো বাসরে ও রঙের ঘোরা দৌড়াইতে ও মন আমার পাগল রে সোজা রাস্তা হাঁটো গো তুমি নয়তো আমি ফতরা মাথা ছুইলা লাগাই দিমো গো বাংলাল কাতরায় রে দিয়া মাই দিব না রে 10 লাখ টাকার হুকুমে আমার কাছে বলে বাবু করমু আমি বিয়া আলকা হাতটা যে লাগাই দিব গো মাথা মুর সিলাইয়া রে ও বিয়া করাই মুরে ও যত টাকা লাগে রে লালি ঘটক চইলা গেল বিয়ার আলাবিনিয়া রাজি হয় না আহলে গো দিবে না রে বিয়ারে ও দৌড়াই মোগর বিয়ারে ও ঘটক দৌড়ে রূপরে ঘটক আইবো টেনশনের কারণে ঘটক আস্তে 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 হুজুর ওনার মুকুট দিয়া যে দৌড়াইছে আর ওনার মেয়ের বিয়ে দিব না হুজুর। বাবু শোন পিস্তলটা কই পিস্তলটা এই পিস্তলটা নিয়ে যাবি আর পিস্তলও যদি কাম না হয় এই যে টাকা এখানে 5 লাখ টাকা আছে এই টাকাটা নিয়ে যাবি ওর মায়ের কাছে দিবি এর মধ্যে যদি কাজ না হয় ওখানে আমি যাবো ঠিক আছে ঠিক আছে মামা পিস্তল আমার সাথে আছে এই সাথে যা ঠিক আছে হুজুর। হুজুর শুনেন যাও বিয়া দেব না বিয়া কয়া করে ছাড়মু এই আয়। সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। তুমি কেরা বাজান? হ্যাঁ আমার চিনবেন না আমি জমেলার বিয়ে করতেছি। কি কও? আমার মায়ের তো অন্য জায়গায় বিয়া ঠিক হইছে। বিয়ে ঠিক হয়েছে? বিয়ে ঠিক হলেও আমার লগে বিয়ে হইবে, ওই বিয়ে ভাঙিয়ে দেন। দেখ আমি তোর সাবধান করে দিতেছি, আমি অন্যজনকে ভালোবাসি, কখনোই তোকে বিয়ে করতে পারবো না আমি। আর আমার রাস্তায় আসলে বাদে ফল খুব খারাপ হবে। আমি তোকে কখনো বিয়ে করতে পারবো না, বেশি বাড়াবাড়ি করবি এক পোস্ট দিয়ে কল্লা নামাই ফেলবো। আরে ওই ডায়লগ কম। দেখ তুই যদি আমার কথা রাজি না হস একবার এদিক দিয়ে গুলি করুম পিছন দিক দিয়ে বাড়ি করুম। খালাম্মা তাড়াতাড়ি বিয়ের আয়োজন করেন।
নয়তো কিন্তু আপনার মায়ের একবারে গুলি করে দেবেন। এদিকটা মারুন, পিছন দিকে বাকি দেবেন। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। যান 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 যান। বিয়া ভাইরে হইয়া গেল, পালো না ঠেকাইতে, বকরিয়া নিয়া আমি গো বাহারিতে তুলিব রে, বড় বুকান্দে রে, ভয়ে কিস কয় না রে। বাড়ি গিয়া শুনে জমেলা আছে রে সতী, আজকে রাইতে মারিব তাহারে গো, মহনে অনেক জিডরে ওই আছে বাসর ঘরে, ও বাবু আছে দোকানে। রাইয়া গেল বড় হব ভয়ঙ্কর জমেলা, লাথি দিয়া ফেলায় তাহারে গো, মাহারে বালির চাপা দিয়া ও প্রাণী গেল সেইখানে, বুঝাইল বিষ খাইছে রে। বাবু আইসা দেখে বিষের বোতল হাতে, বিয়া করছি বুঝি বড় বউ গো, মরিছে এইবার হায় রে, মামারে দেখায় রে, ও ফোনে পুলিশ মিঠাই রে। কয় কেন আহিছ বলি যে তোমারে, জমেলারে নিয়া গেছে গো, বড় লোকের ভাগিনে, পারি নাই তার সাথে, ও কেমন জানি আছে রে। চইলা গেল ওই বাড়ির দিকে, জানলা দিয়া ডাকে হায় রে, জমেলা যে দেখে রে, ওই আসো পুকুর ঘাটে, ও যায় জমেলা সেইখানে। বলে বেঈমান বন্ধু এই ছিল তোর মনে,
জমেলা কয় জুরি করিয়া গো আনছে বিয়া করে, ও বলে আর আমার সাথে জমেলা না করে রে। বিয়া যখন হইয়া গেছে পারবো না যাইতে, জোর করিয়া নিয়া যাবে গো হাতে চাপিয়া ধরে রে, ভয়ঙ্কর জমেলার আগে হুসুরি তখন মারে রে। এইদিকেতে জমেলার মা যায় রে মেয়ের বাড়ি, কতদিন হয় দেখি না গো মেয়ের মুখ খানি রে, হো গেল সেই না বাড়ি রে, তালুকদার বই পরে রে। তালুকদারে দেখে মায়ে গেল ভাই গৌতমকে, আমার শত্রুর ভাগি নার কাছে মেয়ে দিছি বিয়ে রে, কি সর্বনাশ করলাম রে, এই দৃশ্য দেখে মেয়ে। দাঁড়াও মা, তুমি আমার মামা শ্বশুরকে দেখে তুমি ওরকম মুখ লুকিয়ে চলে আসলে কেন? এমনি আমি জানি রে মা, আমারে বলতে দে। এই তালুকদার সাহেবই তোমার আসল বাবা। তোমার মায়ের সর্বনাশ করছে, তোমার মারে বিয়ে করবার চাই, বিয়ে করে নাই। কি তালুকদার তাহলে আমার মামা শ্বশুর না, আমার বাবা? তাহলে আমার মাকে বিয়ের কথা বলে আমার মাকে সর্বনাশ করছে, আমি সেই পাপের ফসল। আমি তালুকদারকে ছাড়বো না। তালুকদার, বেঈমান তালুকদার! তুই আমার মার লগে বেঈমানি করছস, আমার মাকে বিয়ে করিসনি, সেই পাপের ফসল আমি। তুই আমার বাবা। মা, মারে আমার মাফ করে দে রে মা, আমি জানি না রে মা তুই আমার মেয়ে, মা আমার মাফ করে দে মা। তুই আমার মায়ের সর্বনাশ করছিস, মারে। আজ তোর জীবনের শেষ দিন। বোন বোন, আমি বুঝতে পারি না রে বোন, আমার মাফ করে দে রে বোন, মায়ের আমি তোরে মাফ করলো, আর মায়াই তোরে মাফ করবো না। বোন রে। দেখছিস তালুকদার, পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না। তোর রক্ত আজকে তোরই খুন করতে চাই। তুই আমার সর্বনাশ কইরা এই অবৈধ মায়া জন্ম দিছিলি, এখন এলা বুঝ। ভুল করেছি মা গো আমি, ক্ষমা করো হাই রে, এই দিকেতে পুলিশ হায় রে, লাশ দেখে ভাই রে, কে এই খুন করছে রে, একজনই বল জমেলা রে।
আমারে ধরিতে গেল হাতে ছুরি দেখে নিজের হাতে নিয়া বাবা গো বলে খুনি করেছি রে ও পাপের প্রায়শ্চিত্ত করতে দাও রে ওই আমি মহাপাপী রে। বাপে যাই রে জেলখানাতে ভুলের খেসারতে মেয়ে বলে ভুলি করেছি গো বাপের বুকে লাথি মেরে ও মামে কান্দে রে ও ভুলি ভাঙে সব শেষে। ইচ্ছার কথাই দিলাম ভুল হইলে চাই ক্ষমা দুঃখ যত ঢেলে দিলাম গো বুকে ছিল জমারে দিনাজপুর ভীষণে রানা বাপি বিদায় নেই রে।